হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ রান্না করে শেখাবো কীভাবে তালের লাচ্ছি রান্না করতে হয়। এর জন্য তাল নিয়েছি, যা তোমরা ব্লগ ভিডিওতে দেখতে পাচ্ছ। এরপর নিলাম দুধ, এটা হচ্ছে গরুর লিকুইড দুধ, এটা জাল দেওয়া। তো গ্লাসে নিয়ে নিলাম। আর তোমরা হচ্ছে তোমাদের ফ্যামিলির মেম্বার অনুযায়ী এটা করবে, ফ্যামিলির মেম্বার অনুযায়ী সেই কয়েক গ্লাস আর কি, এটা তোমাদের ইচ্ছা, তোমরা যে কয় গ্লাস বানাতে চাও সেভাবেই রান্না করবে। তো আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে দিলাম দুধ। এবার এই যে তালের রসটাও নিয়েছি গ্লাসে। তো এবার হ্যাঁ, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমরা লাইক দিলেই আমি বুঝতে পারবো আমার ব্লগ ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। এরপর আমি ব্লেন্ডার মেশিনে দেওয়ার আগেই আমি দুধের সাথে তালের রসটা দিয়ে দিলাম। এরপর আমি ভ্যানিলা আইসক্রিম নিলাম। তো ভ্যানিলা আইসক্রিম 1 কাপ দিবে। তো এখান থেকে আমি সবটুক ভ্যানিলা আইসক্রিমই দিয়ে দিব। তো এটা হালকা ঠান্ডা যাতে থাকে সেদিকে লক্ষ্য রাখবে। এই যে দেখো, আমি এবার ভ্যানিলা আইসক্রিমটা দিয়ে দিলাম। আসলে অনেক ঠান্ডার জন্য এটা চামচ থেকে পড়তেই চায় না। এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাও হচ্ছে স্বাদ মতো। চিনি যত বেশি দিবে লাচ্ছিটা কিন্তু খেতে টেস্ট লাগবে। এবার আমি ব্লেন্ডার মেশিনে দেওয়ার আগে একটু নাড়াচাড়া দিচ্ছি যাতে চিনিটা হচ্ছে এই মিক্সড হয় দুধ আর তালের রসের সাথে। এটা অনেকটা কফির মতো লাগছে। তো যাই হোক, এবার আমরা সব কিছু দিয়ে দিয়েছি। এবার এটা ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করতে বড়জোর 5 মিনিট সময় লাগবে। তো আমার ব্লেন্ড কিন্তু হয়ে গেছে। এই যে দেখো লাচ্ছিটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।